অনুশোচনায় ভরে গেল। তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবলের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত ঘষে বিড়বিড় করে বললেন, এই যে প্রাণহীন দুর্বল দেবতা, তুমি না খুবই শক্তিশালী, তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল? তুমি তা কেন ঠেকাতে পারোনি? তোমার এত অহংকার কোথায় ছিল তখন যখন তোমার পূজারীরা তোমার ভাঙ্গা হাড় জোড়া দিয়ে দিয়েছিল? আসলে তুমি তো মাটি কাদার পাথর ছাড়া কিছুই না। তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও, তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না। এই বলে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিটার মুখে থুতু নিক্ষেপ করলেন। একদিন প্রকাশ্যভাবে ইসলাম প্রচারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করার আহ্বান করলেন। তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন। এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অতঃপর মক্কার কাফেরেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য গোপনে আলোচনা শুরু করলেন। আলোচনা চলাকালে একজন লোক উমাইয়ার কানে কানে এসে কি যেন ফিসফিস করে বলল। লোকটার কথা শুনেই উমাইয়া ভীষণ রাগে ফেটে পড়ল। রাগান্বিত হয়ে উমাইয়া বলল, কি বললে তুমি? বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি কি সত্যি বলছো? লোকটি তখন বলল, অবশ্যই জনাব। উমাইয়া তখন বলল, তুমি কি নিজের চোখে দেখেছো যে বেলাল মুহাম্মদের কাছে যাচ্ছে? লোকটি তখন বলল, হ্যাঁ, অনেকবার দেখেছি। এ কথা তো আমি কোনোদিন ভাবিনি। আমি তো এর চেয়ে খারাপ একটি দৃশ্য দেখেছি। উমাইয়া বলল, কি সেই দৃশ্য? লোকটি তখন বলল, আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবলের মুখে থুতু নিক্ষেপ করছে। তখন উমাইয়া বলল, তুমি এসব কি বলছো? রাগে উমাইয়ার মাথা প্রচণ্ড অগ্নিশর্মা হয়ে গেল। উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বেলালের এত বড় সাহস হলো কিভাবে? এত অমার্জনীয় এক অপরাধ। এই গোপন বৈঠকে কুরাইশ নেতা আবু জেহেলও ছিল। আবু জেহেল তখন বলল, এই কেনা গোলামের এত বড় স্পর্ধা! বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোনো গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায়, এবং মুহাম্মদের ডাকানো আহ্বান বন্ধ করতে হবে। তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে কিছুতেই নষ্ট হতে দেওয়া যাবে না। তখন উমাইয়া খুশি হয়ে বলল, আপনি ঠিকই বলেছেন। তখন আবু জাহেল আরও রাগান্বিত সুরে বলল, মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণকারী বেলালকে কোনো রকম দয়া মায়া দেখানো যাবে না। আমি প্রতিজ্ঞা করছি মুহাম্মদের ওই নতুন ধর্মকে অচিরেই গলা টিপে মারব। অতঃপর উমাইয়া খুব রেগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে শুনলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন আবৃত্তি করে যাচ্ছেন। এমন আবৃত্তি তিনি কখনো শুনেননি। তাই উমাইয়া বিড়বিড় করে বলল, নিশ্চয় মুহাম্মদের কোরআনের সেই শব্দ। মুহাম্মদ আমার কেনা গোলামকে তার জাদুবিদ্যার দ্বারা মনোমুগ্ধকর করে বশ করে ফেলেছে। তখন উমাইয়া চিৎকার করে বলল, ওহে বেলাল, তুই কি করছিস? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র সুরে ধীরে ধীরে উত্তর দিলেন, আল্লাহর কালাম পড়ছি। তখন উমাইয়া বলল, আল্লাহর কালাম মানে পাগলের প্রবৃত্তি? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এইসব সেই জ্ঞানের কথা। তখন উমাইয়া চেঁচিয়ে বলল, যথেষ্ট হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই একই কথা বলে চলেছেন। আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তার কোনো অংশীদারিত্ব নেই। তখন উমাইয়া উচ্চ সুরে বলে উঠল, ওরে স্পর্ধিত গোলাম, তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। তুই আমাদের ধর্ম, আমাদের দেবতাকে ভুলে গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গেছিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মনিব, আমি ভুল পথে চলছি না। আল্লাহ তাআলা আমাকে সহজ সরল ও সঠিক পথে পরিচালিত করছেন। এবার উমাইয়া আর সহ্য করতে পারলেন না। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে ঠাস করে একটা চড় দিয়ে দিলেন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটা চিৎকার করে বলল, বেয়াদব, বেক্কল কোথাকার, তুই হলি আমার খরিদ করা গোলাম।
আমি তোকে যেভাবে চালাবো তুই সেভাবেই চলবি, যা করতে বলবো তাই করবি। আমি যা বিশ্বাস করি যে দেবতার মানি, তোকেও তা মানতে হবে, তোকেও সেই দেবতাকে বিশ্বাস করতে হবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র সুরে জবাব দিলেন, নিশ্চয়ই আপনি আমার মনিব, আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনেছেন, মনটা আমার সম্পূর্ণ নিজের। আমি এখন আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করি না, আর কখনোই করব না। তখন উমাইয়া বলল, চুপ বেয়াদব, তোকে দেখছি মোহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেনি, বরং তিনি আমাকে ঠিক মতো চলার পথ দেখিয়ে দিয়েছেন। তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে স্তম্ভিত হয়ে গেলেন। উমাইয়া রেগে অগ্নিশর্মা হয়ে বলল, ওরে কালো কুচকুচে গোলাম, আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি, তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব। তোর আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখাবো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমার জান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না, কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম। অতঃপর উমাইয়া বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠোর নির্যাতন করার নির্দেশ দিল। ফলে শুরু হলো চাবুকের আঘাত। কিন্তু তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটি ধ্বনি সবসময় উচ্চারিত হতে থাকে, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। অতঃপর উমাইয়ার নির্দেশে হযরত বেলালের হাত দুটো পিছনের দিক থেকে বেঁধে দেওয়া হলো, গলাতে পেঁচানো হলো শক্ত মোটা একটি দড়ি, তার শরীর থেকে সমস্ত কাপড় খুলে দেওয়া হলো। অতঃপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগলো। কি নির্মম নিষ্ঠুর নির্যাতন! হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জর্জর করে রক্ত ঝরছে। একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখা হয়েছে। এখন আর তার বুঝতে বাকি থাকলো না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে। তার চোখের সামনে ভেসে উঠল ভাই এবং বোনের মুখ। তিনি মনে মনে ভাবলেন, আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম, একবার যদি তাদেরকে দেখতে পারতাম। বিশ্বনবীর মুখটাও তার সামনে ভেসে উঠল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসতে চাইলেন, কিন্তু মাথা ঘুরে পড়ে গেলেন, কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যথা। কিন্তু তবুও তিনি আল্লাহর উপর ঈমান ছাড়লেন না। পরদিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন না মরে গেছেন। তারা দেখলো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বেঁচে আছেন। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগিয়ে গেল। উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাফ চাইবেন, কিন্তু তার বদলে সে একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল, আল্লাহ এক, আল্লাহ এক। এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল, এই বেয়াদবটাকে মক্কার পথে টেনে হেঁচড়ে নিয়ে যাও, এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই। আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হযরত বেলালকে দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিতে শুরু করলেন। অসহনীয় যন্ত্রণায় কুকড়ে কুকড়ে উঠলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালের উপর এমন অত্যাচার কয়েকদিন ধরে চলল। ব্যথার যন্ত্রণায় বেলালের শরীর নিথর হয়ে গেল, কিন্তু তবুও তার মুখ থেকে সেই একই কথা উচ্চারিত হতে থাকলো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই সময় আবু জেহেল এগিয়ে এসে বলল, এই বেয়াদবটাকে আরো অসহনীয় এবং কঠোর শাস্তি দিতে হবে, নইলে তার আক্কেল আসল ঠিক